নক্ষত্র দেবরায়কে যদি রাস্তায় এরকম লোক দেখে নেয় তাহলে কিন্তু খুব ভিড় হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি ট্যাক্সি করে গাড়ির কাছে চলে যান। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতো সে গুনগুনায়। হারানো হারানো বয়েছে জানা হলো না, টাকাটা ফেরত দেবো কি করে? মা মা, বড় দোকান থেকে তোমার সব ওষুধগুলো পেয়ে গেছি। এবার কিন্তু বলবে না যে আমি ওষুধ খাবো না। বলবো না রে না, এটা কি করে হলো? এভাবে কাটলো কি করে? তাছাড়া এখানে লাগলোই বা কি করে? আরে একটু পড়ে গেছিল। চলে এসছিস? বলছি দিদি সবকটা ওষুধ পেয়েছিস? তুই ওষুধের কথা পরে জিজ্ঞেস করবি, আগে দেখ দেখি। দেখ, এই যে দেখ। আবার বলছে কিচ্ছু হয়নি। দাঁড়ানি, একটু ওষুধ লাগিয়ে দে না। এখনই দিচ্ছি, দাঁড়া। কি যে করো না মা, এইটুকু তো লেগেছে। আমি কেন করব? অত বড় একজন মানুষ, শশাঙ্ক দেবরায়ের মতো মানুষ বাড়ি বয়ে এসে তোর সম্বন্ধ নিয়ে এলেন, আর তুই আমার কথা ভেবে সেই সম্বন্ধ না বলে দিলি কেন রে? ছুঁয়ে যে সে যায় চুল মেলে বাতাসে, প্রাণ খুলে যে কিছু গায় দিন ঢলে ফের রাতাসে তার মনের। দেখি, বস 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 বস, হাতটা দে, হাতটা দেখি। বাবা, দিদি অহনা কিন্তু একদম ঠিক কথা বলেছে। ওসব নাম করা লোকেদের কিন্তু বিশ্বাস করা যায় না দিদি। তার মধ্যে আবার বড়লোক বাবার বড়লোক ছেলে। সে কি আর আমাদের মেয়ের কদর করবে? আমাদের মেয়ে কিন্তু রত্ন দিদি। কিচ্ছু বলা যায় না রানীমা, ওই ছেলেই হয়তো আসল জহরি। তোমাদের রত্নর কদর করবে। হঠাৎ কি হলো? না মানে কি গো, কালকে বললো না যে বড়লোক বাড়িতে বিয়ে করবে না, আর আজকে বলছে নক্ষত্র দেবরায় জহরি। হাসছো কেন? কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ের কি মতি? রানী, মেয়ের মতে গতি বদলেছে। এখন ভালো ভালো সব কাজ মিটে গেলে হয়। ঠাকুর, সব ভালো ভালো মিটে। কি বস, তোমার কপাল তো কেটে গেছে। তুমি ওষুধ লাগাওনি? আমি ঠিক আছি গো রাজুদা। না, আমি বলছি তুমি তোমার আর কোথাও লাগেনি তো? তুমি প্লিজ গাড়িটাকে দেখো, গাড়ির মধ্যে আমার মোবাইল ওয়ালেট সব রাখা আছে, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও। দেখি ভাইয়ের 11টা মিস কল। ভাই, আরে কিরে, তোকে 11 বার ফোন করেছি আমি। কোথায় আছিস? আরে দি ভাই, আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? তুই ঠিক আছিস তো?
কিছু করিস না, কি হয়েছে বল আমাকে। গাড়িটা আস্তে চালাবি তো, নিশ্চয়ই লোকজনের ভিড় হয়ে গেছিল। আরে তোর কোথায় লেগেছে বল আমাকে, কোথায় আছিস? আরে আমি ঠিক আছি দি ভাই, একদম ঠিক আছি, জাস্ট গাড়িটার একটু ড্যামেজ হচ্ছে। রাজুদাকে ডেকেছিস? আরে দি ভাই, রাজুদা মেকানিক সবাই আছে এখন এখানে, ওরা গাড়িটা দেখছে। আচ্ছা ঠিক আছে, তুই বল কোথায় আছিস, আমি যাচ্ছি, তুই বল। আরে না দি ভাই, তোকে আসতে হবে না, আমি যাচ্ছি তোর বাড়িতে। কি বলছিস তুই, তুই পারবি? আরে হ্যাঁ দি ভাই, নিশ্চয়ই পারবো, তুই ওখানে থাক, আমি আসছি। ঠিক আছে, তুই আয়, সাবধানে আয়, আমি ওয়েট করছি। এটা কি করে হলো? আরে আর বলো না রাজুদা, এই রাস্তাটা দিয়ে আসছিলাম, বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলাম, একটা বাচ্চা রাস্তা ক্রস করছিল, তাকে বাঁচাতে গিয়ে গাড়িটার এই অবস্থা। তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানো, একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটা যদি না থাকতো না, আমাকে কিন্তু পাবলিক পুরো জ্বালিয়ে শেষ করে দিত। ওনার কোনো দোষ নেই, প্লিজ ছেড়ে দিন ওনাকে। কি অদ্ভুত মেয়েটা, হাসপাতালে নিয়ে গেলাম, টাকাটাও ও দিল জানো। তুমি আমাকে আগে বলতে পারতে তো, তাহলে আমি ওখানে পৌঁছে যেতাম। ওই মেয়েটা ছিল তো, সবও ম্যানেজ করলো। এই রাজুদা, এই আমার টাকাটা কিন্তু ওই মেয়েটাকে ফেরত দিতে হবে। তা তো ফেরত দিতে হবেই, তবে আমি ভাবছি অন্য কথা। কি? তোমাকে আমি এতদিন ধরে দেখছি, কিন্তু কোনো মেয়ের ব্যাপারে এতক্ষণ ধরে তো আমি কথা বলতে শুনিনি। কি ব্যাপার? যে হলো, এতবার ফোন করছি, ফোনটা ধরে না। আরে কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট আমাকে তো বলবি। আসুন 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 আসুন। বৌদি, একদিন পর কে এসছে একবার দেখুন। আরে মোহর কাকা কেমন আছেন? আমি ভালো আছি ছোট মা। মোর নমস্কার। যা বলেছিলাম এনেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি যা যা বলেছিলেন সব এনেছি কর্তাবাবু। বাবা, এত বছর পরে কর্তাবাবু ডাকটা ভুলুনি দেখছি। আমি প্রথম দিনও যে মোহর ছিলাম, এত বছর বাদেও আমি আপনার সেই একই মোহরই আছি। এসো। দেখি আরেকটা দেখি। এই নিন অন্যটা। বাবা, এই ডিজাইনটা তো আমার আছে, সেম ডিজাইনের নেকলেস আছে, আর ওই ডিজাইনের নেকলেস মায়েরও আছে। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করে তারপর তো বানাবে নাকি? অসাধারণ হয়েছে মোর, নিখুঁত কারো কাজ। দেখে তো মনে হচ্ছে একবার সপ্তস্বরের রামধনু। হ্যাঁ, আপনার মতো মানুষ আমার কাজ ভালো বলেছেন, এ আমার পরম পাওয়া। লক্ষ্মী আর সরস্বতী। আমার কাছে আরো আছে, আরো আছে। এই ছোট মা, তুমি আর কি এনেছো দেখাও তো। হ্যাঁ, বাবা, তুমি একদম চিন্তা করো না, তোমার স্বপ্ন মিথ্যে হবে না। সরগম আবার 1 নম্বর কোম্পানি হবে। গুড, আই ওয়ান্ট রেজাল্ট। ইশিকা, এতগুলো বছর যে বিদেশে পড়াশোনা করে এলে, যা শিখেছো, এবার সময় এসছে অ্যাপ্লাই করো। দেখো, আমার বন্ধুরা আমাকে বলছিল, দিকে কি করছো তুমি, তোমার কোম্পানির ডিরেক্টরশিপ তুমি তোমার মেয়ের হাতে সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছ, কোম্পানি তো ডুবে যাবে, এতদিনে যেটুকু আছে সবটা শেষ হয়ে যাবে। আমি কিন্তু শুনিনি, কারণ আমি জানি নেক্সট জেনারেশনের ওপরে দায়িত্ব কিভাবে ছেড়ে দিতে হয়। বাবা, আবার কেন বলছো?
ইশিকা, বাবা দিব্যেন্দু কুমার রয় তার একমাত্র মেয়ের একটা কেন 1000টা দোষও ক্ষমা করে দিতে পারে, কিন্তু সরগমের ডিকে তার নতুন ডিরেক্টরের এক চুল গাফিলতিও সহ্য করবে না। এনি প্রবলেম? নক্ষত্র দেবরার ডিলটা কত দূরে গেল? আলাপ হয়েছে। আই ওয়ান্ট রেজাল্ট ইশিকা। দেখো, তুমি বুদ্ধিমতী, তুমি সুন্দরী। দেখছি আমি বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিলটা ক্লোজ করার চেষ্টা করছি। এই দেখছি, কিন্তু যদি তারা বলে যারা দুর্বল, ব্যক্তিত্বহীন। বাবা, আমাকে জাস্ট একটা দিন সময় দাও। না জেনে কাউকে কোনো কথা দেবে না। গুড লাক। এই নক্ষত্র দেবরয়ের ডিলটা আমাকে 24 ঘন্টার মধ্যে ফাইনাল করতেই হবে। এটা তোমার। হঠাৎ লক্ষ্মী পাবে, সরস্বতী পাবে, আর তাদের মা পাবে না, এটা হয়? রাধিকা এবাড়ির বড় মেয়ে, এবাড়ির লক্ষ্মী, আর অহনা তার নিজের গুণে আমার মনে জায়গা করে নিয়েছে। সঙ্গীত তার সাধনা, সে বাড়ির সরস্বতী। তুমি যাকে এবাড়ির লক্ষ্মী বলছো, তার এ বাড়িতে ঢোকার পথ তুমি বন্ধ করেছ। আর যাকে তুমি এ বাড়িতে সরস্বতী হিসেবে প্রতিষ্ঠা করতে চাও, তোমার ছেলে কিন্তু তাকে মেনে নেবে না। নক্ষত্র যদি একবার দেখে অহনাকে, ভালো না বেশে পারবে না। আমার ছেলেকে আমি চিনি, বুঝলে? আরে আস্তে, আমাকেই ভয় পাইয়ে দিল। এদিকে আয়। আয়। আরে কিছু হবে না, হয়েই তো গেছে। সত্যি তুই না বাচ্চাদের মতো করিস, জানিস তো? কে বলেছিল হ্যাঁ স্কুলের সামনে এত জোরে জোরে গাড়ি চালাতে? এই শোন, আমি মোটর জোরে গাড়ি চালাইনি, ওই বাচ্চাটাই সামনে চলে এসেছিল। তবে ওই মেয়েটা আজকে ছিল বলে বেঁচে গেলাম, জানিস তো? না হলে পাবলিক তো আমার শেষ করে দিয়েছিল। কি অদ্ভুত মেয়েটা, পুরো অন্যরকম। এই এত মেয়েদের আমি দেখি চারিপাশে, ওদের মতন একদমই নয়। আমরা এত গল্প করলাম, তবে কোনো রকম বাড়াবাড়ি নেই। আচ্ছা আমি কি বলছি শোন ভাই, একটা ড্রাইভার তো তুই রাখতে পারিস বল। এই দেখ, এইসব কোনো ড্রাইভার ফাইভার না, সারাক্ষণ ঘাড়ের ওপর একজন বসে থাকবে। নিজের গাড়ি আমি নিজেই চালাবো। তুই বুঝতে পারছিস না কেন? তোর যদি কিছু হয়ে যেত? কিছু হয়েছে কি? জাস্ট রিল্যাক্স। ঠিক আছে, কি বলবি বলছিলি সেটা তো বললি না।